আসসালামু আলাইকুম। দৈনিক আর নিউজের প্রতিদিনের সংবাদ আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাষ্ট্রীয় দীপ্তি। আগামী 5 আগস্ট বিকেল 5টায় জুলাই ঘোষণাপত্র উপস্থাপন করা হবে। শনিবার অন্তর্বর্তী সরকারের ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়। পোস্টে বলা হয়, অন্তর্বর্তী সরকার জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত করেছে। আগামী মঙ্গলবার 5 আগস্ট 2025 বিকেল 5টায় গণ অভ্যুত্থানের সকল পক্ষের উপস্থিতিতে জুলাই ঘোষণাপত্র জাতির সামনে উপস্থাপন করা হবে। এ বিষয়ে বিস্তারিত অবিলম্বে ঘোষণা করা হবে। জুলাই আন্দোলনে রায়ের বাজার বধ্যভূমিতে গণকবর দেওয়া 114 মরদেহ তোলা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, শহীদ পরিবার চাইলে মরদেহ নিজেদের ইচ্ছে মতো জায়গায় কবর দিতে পারবেন। শনিবার সকালে রায়ের বাজার কবরস্থানে গণকবর পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন তিনি। এর আগে মোহাম্মদপুর থানা পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জুলাই আন্দোলনে শহীদদের গণকবর জিয়ারত শেষে তিনি জানান, শহীদদের মরদেহ শনাক্তে কবর খোঁড়ার কথা রয়েছে। বগুড়া শহরের সাতমাথায় অবস্থিত জাতীয় পার্টির জেলা কার্যালয়ে আবারও ভাঙচুরের ঘটনা ঘটেছে। শুক্রবার রাতের কোনো এক সময়ে কার্যালয়ে নতুন করে মেরামতের কাজ ভেঙে দেওয়া হয়েছে। এর আগে গত ফেব্রুয়ারিতে কার্যালয়টিতে হামলা চালানো হয়েছিল। জানা যায়, গত 7 ফেব্রুয়ারি আওয়ামী লীগ, জাসদ ও জাতীয় পার্টি কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এরপর থেকে জাপার কার্যালয়টি ভঙ্গদশায় ছিল। সম্প্রতি নতুন করে এর সংস্কার কাজ শুরু হয় এবং কয়েক ফুট ইটের গাঁথনিও দেওয়া হয়। তবে রাতের আঁধারে মোটর সাইকেলে করে আসা কয়েকজন যুবক সেই নতুন গাঁথনি ভেঙে ফেলে। যশোরের মনিরামপুর পৌর শহরের গরুহাট মোড়ে আবাসিক হোটেল রজনী নিবাসে অভিযান চালিয়ে একটি খেলনা পিস্তল ও একটি ধারালো চাকু সহ যুবদলের 4 কর্মীকে আটক করেছে পুলিশ। শুক্রবার বিকেলে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগে বৃহস্পতিবার রাত 11টা থেকে 1টা পর্যন্ত 3 ঘন্টার অভিযানে তাদের আটক করা হয়। অভিযানের সময় হোটেল মালিক আওয়ামী লীগ নেতা গাইসুর মোস্তাকের ছেলে মাদক বিক্রেতা ফয়সাল হুমায়ুন পালিয়ে যান। রোববার শহীদ মিনারে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করা হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি। শনিবার সকাল 9:30টার পর এনসিপির ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে একথা জানানো হয়। ওই পোস্টে বলা হয়, আগামী 3 আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করা হবে। ইতিহাসের এই সন্ধিক্ষণে দেখা হচ্ছে আপনাদের সাথে। জাতীয় সংসদের সংরক্ষিত আসন বাড়িয়ে 100 করতে হবে। জনগণের প্রতি দায়বদ্ধতা নিশ্চিত করতে সেসব আসনে সরাসরি নির্বাচনের সুযোগ দিতে হবে নারীদের। সাইবার বুলিং এর মাধ্যমে রাজনীতি থেকে নারীদের সরিয়ে না দিয়ে সহায়ক পরিবেশ তৈরি করতে হবে, যাতে মর্যাদা নিয়ে তারা রাজনীতি করতে পারে। শুক্রবার জাতীয় নাগরিক পার্টির অঙ্গ সংগঠক জাতীয় যুব শক্তি আয়োজিত এক সেমিনারে এসব কথা বলেন বক্তারা। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার পর জাতীয় ঐকমত্য কমিশন সংরক্ষিত নারী আসনে সরাসরি নির্বাচনের বিষয়ে কোনো সিদ্ধান্তে পৌঁছাতে না পারার সমালোচনা করেন তারা। জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের ওপেন হার্ট সার্জারি সফলভাবে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন ডাক্তার জাহাঙ্গীর কবির। শনিবার 12:30টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তার অস্ত্রোপচার সম্পূর্ণ হয়। এদিন সকাল 7টায় তাকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়। সফলভাবে অস্ত্রোপচার শেষে সার্জারি নেতৃত্বে থাকা ডাক্তার জাহাঙ্গীর কবির জানান, 7 দিনের মধ্যেই তিনি বাসায় ফিরতে পারবেন। এবারে আন্তর্জাতিক সংবাদ। শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম সুপারিশ করবে কম্বোডিয়া। থাইল্যান্ডের সঙ্গে সাম্প্রতিক সীমান্ত সংঘর্ষ থামাতে ভূমিকা পালনের জন্য এ মনোনয়ন দেবে নমপেন। শুক্রবার দেশটির উপপ্রধানমন্ত্রী চান্থল একথা বলেন। সংযুক্ত আরব আমিরাতে আগামী 9 সেপ্টেম্বর শুরু হয়ে 28 সেপ্টেম্বর শেষ হবে টি-20 সংস্করণের এবারের এশিয়া কাপ। তার আগে পাকিস্তান ও আফগানিস্তানকে নিয়ে ত্রিদেশীয় টি-20 সিরিজ আয়োজন করতে যাচ্ছে আরব আমিরাত। 29 আগস্ট শুরু হয়ে 7 সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই সিরিজ। ফাইনাল সহ সিরিজের 7টি ম্যাচই হবে শারজায়। এশিয়া কাপের আগে প্রস্তুতি ভালো একটি মঞ্চ হবে সিরিজটি।
পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। দৈনিক আর নিউজের সাথে থাকার জন্য ধন্যবাদ।